আল্লাহর ইনসান না মানলি তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তু নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি কোরআন শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি শিশু আল্লাহ বলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন এই দুনিয়ারি যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোরা সোলবারি যেতে হবে সবই ছাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন না মানলি ফরমান রে তুই না মানলি কোরআন রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা যারা তোমরা ঈমান নিয়ে এসেছো তোমরা ভালো করে এই কথাটি তোমরা শুনে নাও ইস্তানিবু তোমরা দূরে থাকো কি থেকে দূরে থাকবে কাসীরাম মিনাজ-যন্নি তোমরা ধারণা থেকে দূরে থাকবে
তোমরা ধারণা সন্দেহ অনুমান থেকে তোমরা সব সময় দূরে থাকবে। কেন দূরে থাকবে? ইন্না বাদাজ যন্নি ইসমুন, কারণ অনেক ধারণা, অনেক সন্দেহ, অনেক কত অনুমান আছে, এই অনুমানগুলো হচ্ছে মহাপাপ, পাপের লিস্টে চলে যাবে। এই জন্য খবরদার, তোমরা কারো ব্যাপারে, কোনো বন্ধুর ব্যাপারে, কোনো ভাইয়ের ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে তোমরা ধারণা পোষণ করবে না, ওর ব্যাপারে তোমরা সন্দেহ করবে না। কেমন সন্দেহ? একটা লোক নামাজ পড়লো, এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়ার পরে 4 রাকাত ফরজ করেছে, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়লো, এরপরে লোকটা বাড়ি চলে গেল। পাশের মুসাল্লি বলছে, কত বড় নামাজি বে, দেখ কত বড় নামাজির বেটা, নামাজি 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লে 1 রাকাত যে 3 রাকাত বেতর বিজর বেতর ছিল পড়লো না। কত বড় নামাজি, অথচ আপনি সন্দেহ করে তাকে গালিটা দিলেন, সন্দেহ করে আপনি বললেন। কিন্তু লোকটা জানেন যে হয়তো সে তাহাজ্জুদ পড়ে না, কিন্তু তার আগে আজকে তার মনে হয়েছে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব, এই জন্য সে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ে বাড়ি চলে গেল। বেতর কেন পড়লো না? তো সে রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়ে তারপরে হয়তো সে বেতরটা পড়বে, এই জন্য সে বেতর সে পড়ল না। এক কথায় তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য বেতরে সালাত সে আদায় করল না। আর এই সময় আপনি তাকে কি সন্দেহ করে দিলেন যে কত বড় নামাজের বেটা, নামাজি। তার মানে আল্লাহ বলছেন, খবরদার তুই এই ধরনের কথা বলবি না, কারো ব্যাপারে তুই সন্দেহ পোষণ করবি না। একটা লোক টেনে আছে, টেনে বসে খাবার খাচ্ছে, রমজান মাস চলছে, আর আপনিও মুসলমান, এবার আপনি তার পাশে বসে আছেন। যে লোকটা খাবার খাচ্ছে মাথায় টুপি আছে, আপনার কিনা দাড়ি, বড় বড় দাড়ি তার আছে। এমন সময় দিনের বেলাতে বিসমিল্লাহ করে খাবার খাচ্ছে, আর আপনি সঙ্গে সঙ্গে বলছেন লোকটা কত নিমহারাম, দেখ রমজান মাসেও সে দিনের বেলা খায়, একটু লজ্জা লাগে না? মুখে দাড়ি নিয়েছে, মাথায় টুপি নিয়েছে, এরপরে লজ্জা লাগে না? কিন্তু না, আপনি এই ধারণা করতে পারেন না। কারণ হতে পারে রমজান মাস হলেই বাকি হবে, হতে পারে লোকটা একজন মুসাফির, সফর যাত্রী, সে সফর অবস্থায় আছে, মনে করেন ও সে মুর্শিদাবাদ থেকে আপনার এইদিকে কোথাও ঢুকেছে, কিন্তু রোজা রাখেনি। কারণ মুসাফির জন্য, সফর ব্যক্তির জন্য রোজা মাপ আছে, তবে সে পরে আদায় করে নিবে। এই জন্য আপনি ওই লোকটাকে বলতে পারেন না যে কত বড় নিমহারাম, দিনের বেলা সে পান করছে। আপনি সন্দেহ করতে কখনো পারেন না। ধারণা কারো ব্যাপারে আপনি করবেন না, ধারণা করা যাবে না, ধারণা করা মোটেও চলবে না। বিশ্বনবী বলেছেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস। বিশ্বনবী বলছেন, তোমরা ধারণা অনুমান থেকে দূরে থাকো, অনুসন্দেহ থেকে দূরে থাকো। কেননা অনেক ধারণা হচ্ছে মিথ্যা, অনেক সন্দেহ হলো মিথ্যা, মিথ্যার দিকে চলে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন তাবেঈ ছিলেন, এত বড় একজন তাবেঈ, এখন কোরআন হাদিসের পণ্ডিত। তিনি যখন নদীর পাশ দিয়ে যাচ্ছে, তো নদীটার নাম দজলা নদী, ওই দজলা নদীর পাশ দিয়ে যখন তিনি যাচ্ছেন, তো যাওয়ার সময় একটা ছেলে এবং মেয়েকে বসে যেন দেখতে পেলেন। যেমনই বসার সময় মা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মুখটাকে ঘুরিয়ে নিলেন, ছি 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 ছি, দেখ
কেমন বেটা ছেলে বেটি ছেলে কিভাবে যেন বসে আছে, আর একটা যেন বোতল ধরে খাচ্ছে, আর ওকে খাওয়াচ্ছে, ও খাচ্ছে, আর ঘৃণা বারবার যেন ঘৃণা করছে। দূর থেকে যেন আবজা দেখছে, মনে হয় বোতল দিয়ে তারা কোনো শরাব পান করছে। আর হাসান বাসরি মুখটাকে ঘুরিয়ে লোকটা মেয়েটাকে আর ছেলেটাকে ছি ছি করছে। আবু দাউদের হাদিস। এবার যখন সংশয় করতে লাগলো, সন্দেহ করতে লাগলো, এমন সময় আর যেন কাছে যেন যায় না। এমন সময়ে ওই দজলা নদীর এপার ওপার একটা নৌকা যখন আসছে, প্রবল হাওয়াতে চলন্ত নৌকা যেন পাল্টি খেয়ে গেল। যেমন পাল্টি খেয়ে নেওয়া যাত্রী যত ছিল সব পানিতে পড়ে গেল। এবং সেই ছেলেটা, যে যুবক ছেলেটা, ছেলে মেয়ে একসঙ্গে ছিল, ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে নদীতে যেন ঝাঁপিয়ে পড়ল। আর যেমন নদীতে ঝাঁপিয়ে দেওয়া, ঝাঁপ পড়ে যাওয়া, তখন কয়েকটা প্রায় নিজের হাতে 8-10 জনকে এক কাইসে উদ্ধার করলো। হাসান বাসরিও তিনি ছুটেছেন, তিনিও তাদেরকে যেন উদ্ধার করছেন। এমন সময় যখন সবগুলোকে যখন উঠিয়ে নিলেন, বারবার হাসান বাসরি মুখটাকে ফিরাচ্ছেন। হ্যাঁ, নোংরা টাইপের লোক, এরকম যেন তাকে তাচ্ছিল্য করছে, সন্দেহ যেন পোষণ করছে। ছেলেটা বুঝতে পেরেছে হুজুর আলেম মানুষ, আমাকে মনে হয় কোনো খারাপ ধারণা করেছে, এই জন্য মুখটাকে যেন বারবার যেন লুকিয়ে নিচ্ছে। তখন বলছেন, হুজুর আপনি কেন আমাকে খারাপ সন্দেহ করছেন? তবে শুনেলেন, আমাকে খারাপ সন্দেহ করিয়েন না। আমি কে শুনেলেন? আমি হলাম ওই মেয়েটার, ওই যে নারীটা আপনি দেখছেন, ওই নারীটা যে কেউ নয়, ওই নারীটা হলো আমার মা। আমার মা, আর আমি ওখানে বসেছিলাম। আমার মা খুবই অসুস্থ, সে তাবিয়াত তার খুব খারাপ আছে, অসহায়। আমার মা থাকতে পারছে না, এই জন্য বারবার আমি আমার উরু রঙের মাথায় বালিশ করে দিয়ে আমার মাকে আমি শুইয়ে দিয়েছি। আর ওই দজলা নদীর পানি বোতল দিয়ে আমি আমার মাকে বারবার খাওয়াচ্ছি। প্রখর রোদ, এই জন্য মুখ যেন শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমি কখনো পান করছি, আমার মাকে আমি দজলা নদীর পানি পান করাচ্ছি। আমরা বসে আছি, এই জন্য নৌকাটা এপার আসবে, মাকে নিয়ে নৌকাতে উঠে ডাক্তারের কাছে যাব, চিকিৎসা করব, এই জন্য আমরা বসে আছি। যেমন এই কথা বলা, হাসান বাসরি চোখ দিয়ে পানি যেন ঝরঝর করে ঝরতে লেগেছে। আহারে, আমি কেন লোকটার, আমি এই যুবক ছেলেটার ব্যাপারে সন্দেহ করতে গেলাম, আমি কেন ধারণা করতে গেলাম, অনুমান কেন করতে গেলাম? তার মানে আমার অনুমান করা এটা কখনো ঠিক হয়নি। ওই ছেলেটার কাছে যেন সে ক্ষমা চাইল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, খবরদার কারো ব্যাপারে তোমরা কোনো মতে ধারণা করবে না, সন্দেহ করিও না কারো ব্যাপারে। কারণ সন্দেহ এমন একটা জিনিস, ভালো লোককে খারাপ বানিয়ে দেন আপনি, যার অপরাধ নেই, সন্দেহ করে আপনি তার নামে এমন খারাপ মন্তব্য করলেন, সমাজের কাছে ওকে কলঙ্কিত করে দিলেন, তাহলে এ দায়ভার কে নিবে? অতএব কারো ব্যাপারে আপনারা কোনো সন্দেহ করবেন না, যতক্ষণ পর্যন্ত নিখুঁত, নির্ভেজাল, সঠিক প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কারো ব্যাপারে কোনো দাগ লাগাতে পাবেন না। যেমন একটা মহিলার নাম বলছি, যেই মহিলাটার নাম হচ্ছে হিন্দা বিনতে উতবা। এই হিন্দা প্রথম লগ্নে কিন্তু সে অমুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করেননি। সেই সময়ের কিছু একটা কথা আপনাদের শেয়ার করছি, কাজে দিবে। মা বোন আপনারা বসে আছেন, আপনাদের জন্য আরো কাজে দেবে। কি? হিন্দা বিনতে উতবা এমন একজন মহিলা, যেই মহিলা যদিও ইসলাম গ্রহণ করেননি, পরে ইসলাম গ্রহণ করেছে। সেই সময়ের কথা, তিনি কেমন মহিলা ছিলেন? দেখতে মক্কা নগরীর সবচাইতে টপ লেভেলের মহিলা ছিল এই হিন্দা। যদি কোনো নামে নাম দেওয়া হতো, বিশ্ব সুন্দরীর কোনো কনফারেন্স, কোনো নাম অনুষ্ঠান হতো, তাহলে এই হিন্দাই সর্বপ্রথম ফার্স্ট হতো। এত সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছিলেন। এই হিন্দা বিয়ে যখন দিবে তো দিবে তো কার সাথে? প্রথম যার সঙ্গে বিয়ে হয় তার নাম হলো
প্রথম স্বামী হিন্দার পরে সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু প্রথম স্বামীর সঙ্গে যখন তার বিবাহ হলো, তো বিবাহ হতে গিয়ে এককালীন একটা সময় ছিল, বড় লোকের ঘরের মেয়ে তো বড় লোকের ছেলের সঙ্গে বিবাহ, গোত্র বংশ দেখে বিবাহ দেওয়া হতো। যখন তার বিবাহ হলো, তো বিবাহ হওয়ার পর এবার স্ত্রীকে স্বামী বলছে, বিবি হিন্দা, চলো আমাদের বাগানে একটা বাড়ি আছে, বিশাল বড় বাড়ি, ওই বাড়িতে আমরা আজকে ঘুমাবো। ওই বাড়িটাকে মেহমানখানা, বড় করে মেহমানখানা বাড়ি, ওই বাড়িতে ঢুকবে। কোন মেহমান যদি বাহির থেকে আসতো, সরাসরি ওই বাড়িতে ঢুকে যেত, খানা পিনা খেয়ে আবার বেরিয়ে চলে যেত। এটা বৈঠক খানা, মেহমান খানা খুলেছিলেন। তো একদিন বিবিকে বলছে, বিবিরে চলো না ওই বাগান বাড়িতে আজকে আমরা ঘুমাবো, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাবো। চলেন তাহলে আমরা ঘুমাই। হিন্দা কিন্তু চরিত্রের দিক দিয়ে ভালো কোয়ালিটি ছিল। কেমন? হাদিসে আছে, একটা মেয়ে হিন্দার সামনে এসে বলছে, জানিস রে হিন্দা? বলছে কি? যে পাশের বাড়ি ওই মেয়েটাকে দেখছি একটা ছেলের সঙ্গে কথা বললো। হিন্দা বলছে, ছি ছি ছি, তোবা তোবা, কেমন করে মেয়েটা ওই ছেলেটার সঙ্গে কথা বললে? কথাটা কেমন? কথাটা এরকম যে লোকটা মনে হয় রাস্তা চিনতে চাইছিল, যে ডান দিকে না বাম দিকে, কোন জায়গা যাব, এইরকম রাস্তা চিনছো। তো মেয়েটা বলে দিয়েছে। তো হিন্দা বলছে, ছি ছি, তোবা তোবা, মেয়েটা কেমন করে রাখাতে পারলে? জি, কেমন করে রাখাতে পারলে? আর আমাদের মেয়েরা সুবহানাল্লাহ, স্বামীর সঙ্গে তো কথা কয় না, তো স্বামীকে বাদ দিয়ে দেওর ভাসুর সাথে এমন কথা প্রীতি চলে। আর বাইরের কোন লোক যদি আসে, এত প্রীতি কথা চলে। হকার কোন ব্যবসায়ী বেচতে এলে তার কাছে তরকারি কিনা, চুড়ি কিনা, এগুলো আপনাদের দিকে আছে? আছে। আমাদের মুর্শিদাবাদের অহরহ স্বামী দোকানে বাইরে গেছে, ও দোকানদারি করছে নিচে, এটা আর এমন গল্প করছে। এক জায়গাতে আমাদের মুর্শিদাবাদে ওই একটা মেয়ে, একটা হকার এসছে, চুড়ি মুড়ি হ্যান্ডম্যান সবকিছু বেচছে। চুড়িওয়ালা যাকে বলা হয় গোদা বাংলা, চুড়িওয়ালা এসছে চুড়ি বিক্রি করতে। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন হতে 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 একদিন হঠাৎ বলছে, হ্যাঁ যে চুড়িওয়ালা, তোমার মোবাইল নাম্বারটা দিবা না? এখন ওকে ভালো লেগে গেছে কিনতে কিনতে, এখন মোবাইল নাম্বার নিবে, তো এখন মোবাইল নাম্বার নেওয়ার সঙ্গে কথা বলবে। আমাদের মুসলমানের মেয়ের খাসলত এগুলা। আর হিন্দা একটা মুশরিকা মেয়ে, অথচ ছিছি করে যে আমি কি করে পরপুরুষের সঙ্গে কথা বলি। এটা হতে পারে না। আর আমাদের খাসলত খুবই খারাপ, এমন হয়ে গেছে যে আমরা মেয়েদেরকে ছেড়ে দিয়েছি, স্ত্রীকে আমরা ওপেন ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার কোন এক অপরের কথা বলছে। কেমন?